লাদাখ জিম কমপ্লিট। ফিরছি আমরা বাড়ি আজ রাত 8:30টায়। উই আর কামিং কলকাতা। কালকা স্টেশন 277 কিলোমিটার দেখাচ্ছে। না পেলে আমাদের লাস্টে ফ্লাইটে করে যেতে হবে। 10,000 টাকা করে দুজনের, মানে 20,000 টাকা খরচা পড়বে। অল টোটাল খরচার একটা হিসাব দেবো। ভুনটাড়ে তোমার এয়ারপোর্ট আছে এখানে। আজকে আবার অন্য একটা টানেল দিয়ে যাচ্ছি। গাড়ি যে ঘুমিয়ে ওই চালানো যায় সেটা আমি জানতাম না। মানালিতে গরম লাগছে এখন। পাহাড়কে কেটে কুটে পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে। কত টানেল তৈরি হয়েছে। কিরম জ্যামের মধ্যে ফেসেছি দেখো বন্ধুরা। এগুলোকে আবার যখন ফেস করতে হয় সমস্যাটা তখন হয়ে যায়। ঘড়িতে বলছি এখনো 73 কিলোমিটার কালকা স্টেশন। যাওয়া থেকে আসা পর্যন্ত ম্যাপ আমাদের পুরো মানে ঠকিয়েই গেল। কালকা স্টেশন এই যে লেখাই রয়েছে পার্সেল অফিস। আমরা আছি চণ্ডীগড় এয়ারপোর্টের সামনে। টিকিটটা ভুল কাটা হয়েছে, রাতের নয়। আমরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন। অনলাইনে বুক করা আছে 1 কিলোমিটারের, এয়ারপোর্টের 1 কিলোমিটারে হোটেল 2100 টাকা নিয়েছে ওই রুম। এখান থেকে আমরা যাব মুম্বাই। আমাদের সবকিছু হ্যান্ড ক্যারি করেও 28 কিলো মাল বেশি হয়েছে। 23,000 টাকা এক্সট্রা লাগবে বলছে এই এয়ারপোর্টে। ফার্স্ট টাইম মুম্বাই শহরেতে মুম্বাই এয়ারপোর্ট। তো এই যে আমাদের প্লেন দেখতে পাচ্ছ আমরা মুম্বাই এয়ারপোর্টে। প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে। পার্সেল অফিসে জেরক্স আমরা করে এনেছি আর এখানে প্যাকিংও খুলতে বারণ করছি। প্যাংগং লেক টু মানালি 506 কিলোমিটার। ওই 500ই বলতে পারো, কারণ 6 কিলোমিটার আমরা এক্সট্রা ধরো এখানে ঘুরেছি, কারণ হোটেল খুঁজছিলাম। তো অ্যাট লাস্ট আমরা কালকে রাত 12:30 একটার দিকে এই হোটেল তিরুপতি হোটেলটা নেই। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। 2600 টাকা নিয়েছে পার নাইট। আর খাওয়া দাওয়া করছি আমরা এইখানে শান্তি ভোজনালয়। এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, বাঙালি খাবার। তো চলো বন্ধুরা, ম্যাপে মেরেছি কালকা স্টেশন 277 কিলোমিটার দেখাচ্ছে 7.5 ঘন্টা। ঘড়িতে বাজে এখন 11:39, কিলোমিটার 0 করে দিয়েছি। তো চলো মানালি টু কালকা রেলওয়ে স্টেশন হরিয়ানা। চলো বেরোনো যাক। তো কালকে শরীর তো টায়ার্ড ছিল বলে তোমাদের দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়াটা ভালো, হোটেলটা একটু কস্টলি পেয়েছে, কিন্তু মেন ব্যাপারটা হয়েছে কি কালকে এতটাই শরীর টায়ার্ড ছিল যে তাড়াহুড়ো করে নিয়েছি বলে একটু বেশি প্রাইস নিয়ে নিয়েছে। সে জানি, বুঝতে পেরেও নিয়েছি, কারণ আর ভালো লাগছিল না, শরীর দিচ্ছিল না সেই জন্যে। তো মোটামুটি কালকা থেকে বাইকটা পার্সেল করে দিচ্ছি। আর আমাদের টিকিট হচ্ছে না, কোনো রকম মানে ব্যবস্থা হচ্ছে না। আর যেহেতু 36 ঘন্টার জার্নি, এসি ছাড়া অসম্ভব ব্যাপার। তো সেই জন্যে টিকিট না পেলে আমাদের লাস্টে ফ্লাইটে করে যেতে হবে। 10,000 টাকা করে দুজনের, মানে 20,000 টাকা খরচা পড়বে। কিচ্ছু করার নেই। তো লাদাখের তোমাদের আমার অল টোটাল খরচার একটা হিসাব দেবো, কিন্তু আমাদের হিসাবটা তোমাদের না করাই ভালো। প্রচণ্ড পরিমাণে খরচা হয়ে গেছে। মানে বাইরে ঘুরতে এসেও খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে, মানে উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেছি, প্রচুর টাকা ওখানে বিল। আর হোটেল, এক একটা হোটেল কোনো দিন 4800, কোনো দিন 4,500, 3,000, 2,500, অনেক টাকা হোটেলে খরচাও গেছে। আবার তোমার জিনিসপত্র আমরা অনেক বেশি নিয়ে এসেছি, মানে যেগুলো দরকার নেই সেগুলো বেশি নিয়ে এসেছি। আর যাওয়ার সময় ওই যে গাড়ি আবার পাঠাচ্ছি, আবার আমরা যাবো ফ্লাইটে করে 20,000, মানে অনেক টাকা খরচা হয়ে গেছে আমাদের এক্সট্রা ফালতু। তো তোমাদের মনে হয় আমাদের ওই খরচার হিসাবটা থেকে কোনো লাভ হবে না। তো ঠিক আছে, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি মানালির এখন মাল রোডে। আর এই জায়গাটা সবসময় মোটামুটি কম বেশি একটু জ্যাম হয়, যেহেতু মাল রোড বলে কথা। চলো মাল রোডের জ্যাম থেকে বেরিয়ে গেছি, রাস্তা ভালো পেয়ে গেছি। খুবই সুন্দর লাগছে ওয়েদার, না ঠান্ডা না গরম, ভালো ওয়েদার। পাশ থেকে চলে গেছে কি যেন নদীটার নাম, বৈদিক রিভার নাকি, সরি মনে পড়ছে না, বি দিয়ে কী যেন একটা নাম। তো যাই হোক, নদীটা একদম মনেই পড়ছে না আমার জেনে। তো যাই হোক, আসো, মানালিও খুব ভালো জায়গা। এটা আমার সেকেন্ড টাইম, তাই জন্য আর ভালোভাবে ঘুরলাম না, জাস্ট নাইট ট্যুর স্টে করে বেরিয়ে যাচ্ছি, কারণ আগে একবার ঘুরে গেছি। যেহেতু দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে কিরকম কাউন্টার খুলে, প্যারাগ্লাইডিংও করায়, রাফটিংও করায়। তো এগুলো মানালিতে আসলে করবে, বেশ ভালোই লাগবে। আর সোলাং ভ্যালিটায় খুবই ভালো লাগবে, ওখানে প্যারাগ্লাইডিংটা করে ওখানে বেশি মজা পাবে। আর ওখানটা খুবই ভালো লাগবে, কিন্তু বরফ থাকলে, এই টাইমে বরফ পাবে না, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এসে বরফ পাবে, ভালো লাগবে। বিয়াস রিভারের ওপর থেকে যাচ্ছি আর রাফটিং করছে দেখা যাচ্ছে, তোমাদের ঠিক দেখাতে পারছি না যেহেতু পাঁচিলটা দেওয়া রয়েছে। তো দেখতে দেখতে 36 কিলোমিটার চলেই আসলাম, এখনও মানালিতেই আছি। তো 12:35 হয়ে গেছে।
मंडी चंडीगढ़ ভুনটারে তো তোমার এয়ারপোর্ট আছে এখানের। কালকা যাচ্ছি, আজকে আবার অন্য একটা টানেল দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ধুলো হয়ে রয়েছে টানেলটার ভেতরে প্রচুর। গাড়ি যে ঘুমিয়েও চালানো যায় সেটা আমি জানতাম না, আজকে আমি গাড়ি ঘুমিয়ে চালাচ্ছিলাম এতক্ষণ, এখনও বলতে গেলে অর্ধেক ঘুমিয়েই আছি। কি জানি কী হয়েছে, শরীরটা এত টায়ার্ড ছিল আজকের, ঘুমিয়েছি রাত্রির ঠিক 6-7 ঘন্টা একটু ঘুম হয়েছে টানা, কিন্তু ঘুমিয়ে বোঝায়নি, শরীরটা এখনও টায়ার্ড রয়েছে। আমি ঘুমিয়ে গাড়ি চালাচ্ছি আজকের, এটা একটা আমার অভিজ্ঞতা হচ্ছে। 74 কিলোমিটার চলে আসলাম, ঘড়িতে 1:15। এখনও সেই বিয়াস নদীর পাশের রাস্তাটা ধরেই যাচ্ছি। পাহাড়গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই কি বেলা হয়ে গেছে, গরম পড়ে গেছে, কিন্তু মানে গরম পড়েছে এখানে মানালিতে, গরম লাগছে এখন। সকালবেলায় গরমও ছিল না, ঠান্ডাও ছিল না, রাত্রিবেলাও সেম, মানে ওয়েদার ভালো ছিল, কিন্তু যত বেলা হচ্ছে গরম বাড়ছে। বিয়াস রিভারটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এদিকটায়, ওদিকটা অন্যরকম কালারের দেখছিলেন। ট্যানেল তৈরি হচ্ছে নতুন। আচ্ছা, এই ট্যানেল নতুন যেটা তৈরি হচ্ছে সেটা একদম এই ওপরের যে কি ধুলো, সেটার সঙ্গে নিচের কোনো সম্পর্ক থাকবে না, একদম ওপর থেকে এই যে নতুন ট্যানেল তৈরি হচ্ছে। অনেক কটা ট্যানেল তৈরি হচ্ছে, অনেক। এই পাহাড়কে কেটে কুটে পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে, কত ট্যানেল তৈরি হয়েছে। এই যে বিয়াস রিভার, এখানে কালার আবার চেঞ্জ। ঘড়িতে সময় 3:09, 126 কিলোমিটার এসেছি। কিরম জ্যামের মধ্যে ফেসেছি দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে এই জ্যাম ঠেলছি। তাই মনে করি তোমাদেরও একটু দেখিয়ে দিই যে সবসময় পাহাড়ের সুখ পাবে না, সবসময় ঠান্ডার সুখ সব জায়গায় পাওয়া যায় না। এগুলোকে ফেস করে তারপরে ওগুলো পাওয়া যায়, আর ওগুলো পাওয়ার পরে এগুলোকে আবার যখন ফেস করতে হয় সমস্যাটা তখন হয়ে যায়। তো বন্ধুরা, বিকেল 5:30 পাক্কা 200 কিলোমিটার কমপ্লিট করলাম। তোমাদেরকে এর আগে কিছু দেখায়নি, কারণ প্রচুর জ্যামের মধ্যে ছিলাম। এখন মোটামুটি একটু পাহাড়ের গায়ে ফের চলে এসেছি, গাড়ি চালাচ্ছি। আর একটু হলেও মানে যেহেতু বৈকাল হয়েছে, একটু হলেও রোদ্দুরের তেজটা কমেছে। সারাদিনে প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের, আর কোনো রেস্ট না দিয়েই কন্টিনিউ আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। সেই জন্যে তোমাদের আগে আর কোনো ভিডিও দেখাইনি। তো চলো, 5:30 বাজে, 200 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ঘড়িতে বলছি এখনও 73 কিলোমিটার কালকা স্টেশন। তো চলো। একটু চা খেয়ে তারপরে যাও, 6টা বেজে গেছে। তো এই পাহাড়ের উপরে দাঁড়ালাম একটু চা খেয়ে। আর এখান থেকে 59 কিলোমিটার, এই জায়গাটার নাম হচ্ছে গান্ধীগ্রাম। এই যে চা বানাচ্ছে, খেয়ে তারপর যাবো, তোমাদের জায়গাটা দেখাই। এখন সন্ধে 6:10, তা রোদ্দুরের কি তেজ দেখো। তো চলো। তো বন্ধুরা, ম্যাপটা বন্ধ করে দিয়েছি। ম্যাপে আমাদের আজকেও ভুল দেখিয়েছে। অনেক কাউকে জিজ্ঞেস করলাম, বলছে আমাদের অনেক আগে থেকে ঢুকতে হতো, হাইওয়েতে নাকি উঠে যেতাম ভালো রাস্তায়। সে পাহাড়ে দিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছি। সন্ধে এখন 7:23, 250 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। তো যাই হোক, ম্যাপ বন্ধ করে দিয়ে এখন এখানকার লোকজনদের জিজ্ঞেস করে আমরা যাচ্ছি। যাওয়া থেকে আসা পর্যন্ত ম্যাপ আমাদের পুরো মানে ঠকিয়েই গেল, ঠিক আছে। আর ম্যাপের ভরসা কোনো সময় থাকবে না, আমাকে পাহাড় থেকেও ফেলে দেওয়ার চেষ্টায় ছিল ম্যাপ। মানে আমি পাহাড়ের রাস্তায় যাচ্ছি, আমাকে বলছে ডাই তারাপ যাও, ডাই তারাপ খাত ছিল, ঠিক আছে। আর লাদাখে তো যে বাঁ দিকে যেতে হবে, আমাকে বলছে সিধা যাও, মানে যাতে আমি খাতের মধ্যে ঘুরে যাবে। ম্যাপটা তাহলে কী বুঝতে পারছো তো, কতটা ক্ষতি করার চেষ্টা আছে আমাদের, ম্যাপের থেকে দূরে থাকবে, ঠিক আছে। লোকজনকে জিজ্ঞেস করে যাচ্ছি। আর এখান থেকে 30 কিলোমিটার মতন আবার সে পাহাড়ে এখনও যাচ্ছি, ঠিক আছে। কত কিলোমিটার গিয়ে পৌঁছাই তোমাদের দেখাচ্ছি। এখন সন্ধ্যে 7:24, ঠিক আছে, সাথে থাকো।
তো ঘড়িতে এখন 8:09। আমরা 272 কিলোমিটার গাড়ি রাইড করেছি, বাইক রাইডিং করেছি তোমার মানালি থেকে এই পর্যন্ত। সেই যে দেখা যাচ্ছে কালকা স্টেশন। ও অনেক দিন পরে এই স্টেশনটায় আসলাম, কালকা স্টেশন। এই যে লেখাই রয়েছে পার্সেল অফিস কালকা। তো 8:11, 272.3 কিলোমিটার মানালি টু কালকা রেলওয়ে স্টেশন। ঠিক আছে, গাড়ি আমাদের পার্সেল করে দিয়েছি। দুদিন পরে হাওড়া স্টেশন থেকে আমরা গাড়ি পেয়ে যাব। 7,000 টাকা করে নিল প্রত্যেকটা গাড়ি পিছু। তো চলো, রাত 12:25 আমাদের চণ্ডীগড় থেকে ফ্লাইট রয়েছে। তো চলো, এখন বাজে রাত 12:15। আমরা আছি চণ্ডীগড় এয়ারপোর্টের সামনে। একটা মিস্টেক হয়ে গেছে, মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো তো। সারাদিন গাড়ি চালিয়ে এসে এখনও পর্যন্ত মানে কোনো রেস্ট নেই। রেড বুল খেলাম, স্ট্রিম খেলাম, ওই নিয়ে এনার্জিতে এখনও রয়েছি, ঘুমাইনি, তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে রাত 12:25 আমাদের ফ্লাইট নয়, কালকে দুপুরের আমাদের ফ্লাইটের টিকিট। আমরা এয়ারপোর্টের সামনে এসে তারপরে হঠাৎ করে জানতে পারি। তো তাই জন্য এখন হোটেল খোঁজা হচ্ছে অনলাইনে। হোটেল খুঁজে রাতটুকু স্টে করি, কালকের সকালের আমাদের ফ্লাইট রয়েছে। তাহলে টিকিটটা ভুল কাটা হয়েছে, রাতের নয়। আমরা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি এখন। তো এখন ঘড়িতে রাত 12:10। আমরা চণ্ডীগড়ের ভুট্টা খেতে এখন ঘুরছি। অনলাইনে বুক করা হয়েছে 1 কিলোমিটারের, এয়ারপোর্টের 1 কিলোমিটারে হোটেল 2100 টাকা নিয়েছে ওইও রুম। অ্যাট লাস্ট ওটা পেয়েছি, বুক করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ রাত 1:10 বাকি, এখন হোটেলে এন্ট্রি করছি। রাত 1:30টার সময় এই যে আমরা ডিনার করব। এই যে আমরা এই হোটেলে কালকে রাতে স্টে করলাম। তো ঠিক আছে, উবের বুক করা হয়ে গেছে, উবেরে করে যাই এয়ারপোর্টের দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:23। 12:25 আমাদের ফ্লাইট ছাড়বে এখান থেকে। আগে যাব মুম্বাই, তারপরে কলকাতা। তো বন্ধুরা, ওলা বুক করে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি চণ্ডীগড় এয়ারপোর্টের। কিন্তু ডাইরেক্ট আমাদের মানে কলকাতায় ফ্লাইট নেই। এখান থেকে আমরা যাব মুম্বাই। মুম্বাই থেকে তারপরে আমাদের হচ্ছে কলকাতায়। তো চলো, মুম্বাই এয়ারপোর্টটাও দেখাবো তোমাদের, আর এই চণ্ডীগড়ের এয়ারপোর্টটাই দেখাই। এসেই গেছি কাছাকাছি। এখন আমরা চণ্ডীগড় এয়ারপোর্টে আছি। আমাদের সব কিছু হ্যান্ড ক্যারি করেও 28 কিলো মাল বেশি হয়েছে। 23,000 টাকা এক্সট্রা লাগবে বলছে এই এয়ারপোর্টে। তো কী করবো কিছু বুঝে পাচ্ছি না। 23,000 টাকা এক্সট্রা লাগবে বলছে ফ্লাইটে। এমনি আমাদের 10,200 টাকা করে টিকিট পড়েছে, আবার বোর্ডিং পাস বের করার জন্য 200-400 টাকা নেবে। ঠিক আছে, দেখি। তো এখান থেকে জানানো হচ্ছে যে এত ওয়েট আমরা ক্যারি করে নিয়ে যেতে পারবো না ফ্লাইটে করে আমাদের টিকিটের অনুযায়ী। তো এক্সট্রা 23,000 টাকা দিতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম এক্সট্রা 23,000 টাকা আমরা দেবো না। যা জিনিসপত্র আছে আমরা ফেলে যাই, 23,000 টাকা দিয়ে নতুন কিনে নেবো। তো চলো বন্ধুরা। তো দাদা, ট্রিপ কমপ্লিট। ফিরছি আমরা বাড়ি আজ রাত 8:30টায়। উই আর কামিং কলকাতা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:45। আমাদের 4:50-এর ফ্লাইট হচ্ছে তোমার এই মুম্বাই থেকে কলকাতা। 8:30-এ আমরা টার্মিনাল 2 নেতাজি সুভাষচন্দ্র বোস মানে আমাদের কলকাতা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাচ্ছি। তো চলো, সাথে আরেকটুখানি মুম্বাই শহরটাকেও তোমাদের দেখিয়ে দিই বাইরের দিক থেকে। তো চণ্ডীগড় থেকে আমরা মুম্বাইয়ের এয়ারপোর্টেতে চলে এসেছি। তা 200 টাকা দিয়ে ক্যাবটা করতে হলো। সিস্টেমটা ঠিক বুঝতে পারলাম না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের মানে একটা গেট থেকে বেরিয়ে আরেকটা গেটে এন্ট্রি করতে হয়, মানে এত বড় এয়ারপোর্ট। তো তার জন্য ক্যাবটা বললো 200 টাকা নেবে। আমাদের মানে মুম্বাই থেকে কলকাতায় যে ফ্লাইটটা রয়েছে সেই গেটেতে এই ক্যাবটা আমাদেরকে নিয়ে যাবে। তো বললাম ঠিক আছে চলো, 200 টাকা দিচ্ছি তোমাকে, নিয়ে চলো। কিন্তু আমাদের জিনিসপত্র কিছু আমাদের দেয়নি, ওগুলো ওদের কাছেই রয়েছে একদম। ওগুলো আমরা মানে কলকাতাতে গিয়েই পাবো। এদিকে মুম্বাই শহরটাও দেখতে পাচ্ছি, এদিকে মেট্রোর কাজ চলছে। তো ফার্স্ট টাইম মুম্বাই শহরেতে মানে পা রাখলাম।
ইচ্ছা তো অনেক দিনেরই ছিল আসার ঘুরে দেখার, তো যাই হোক এখন তো ঘুরে দেখা আর যাবে না, কারণ আধা ঘন্টা পরেই আমাদের মানে আমাদের কলকাতার ফ্লাইট। তো ঠিক আছে, চলো তোমাদেরকে মুম্বাই এয়ারপোর্টটাও ভালো করে দেখাচ্ছি, আর আমিও দেখি ভালো করে ফার্স্ট টাইম। स्टेडियम कितना তো চলো, ঘড়িতে 4টে বাজে, 4:40 আমাদের ফ্লাইট। তো এই যে মুম্বাই এয়ারপোর্ট। যারা তো আমার বন্ধুরা চেনো তারা তো জানে, আর যারা দেখোনি তারা একটু দেখে নাও, আমিও ফার্স্ট টাইম। তো এই যে আমাদের প্লেন দেখতে পাচ্ছ আমরা মুম্বাই এয়ারপোর্টে। বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না। বাইরে বিভৎস ঝড় হচ্ছে, আমি তো একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে বলে তোমরা কিছু দেখতে পাচ্ছ না। যদি মেঘের মধ্যে ঝড়, মানে ঝড় না হতো, মেঘ না থাকতো, তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পেলে। ঠিক আছে, জয় মা তারা, চলো যাওয়া যাক। গতকালকে রাত্রি 8:30টার সময় আমাদের কলকাতা এয়ারপোর্টে আমরা চলে আসি, তারপরে বাড়ি চলে আসি। তখন আর সেইগুলো তোমাদের ভিডিও করে দেখালাম না। তো যাই হোক, আজকের ভালো করে ঘুমিয়েছি, তারপর বাড়ি এসে আর এই ঘুম থেকে উঠে হাওড়ায় এসেছি বাইকটা নিতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইকটা কোথা থেকে নিতে হবে। তো আজকেরই ডেট দিয়েছিল আমাদের বাইক নেওয়ার। তো চলো পার্সেল অফিসে গিয়ে বাইকটা নিয়ে আসি। পার্সেল অফিসে। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে, তোমাদের আগেও দেখালাম। তা জেরক্স আমরা করে এনেছি, স্মার্ট কার্ডের 2টো কপি আর আমাদের ভোটার কার্ডের 2টো কপি করে এনেছি। তো ঠিক আছে, গাড়ি পেট্রোল নিয়ে আমার একটা বন্ধু বাইরে দাঁড়িয়ে রয়েছে, সিন্টু, তার পেট্রোল নিয়ে ঢুকতে বারণ করলো, সেই জন্যে। আর এখানে প্যাকিংও খুলতে বারণ করছে, এগুলোকে নিয়ে গিয়ে বাইরে খুলতে হবে, তারপরে তেল ভরে চলো বাড়ির দিকে যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, চলো শেষ করলাম লাদাখের সিরিজ, এবছরের মতন শেষ এখানে। আবার দেখা হবে নেক্সট অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।